আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল ইয়ামি ফুড রেসিপি এজিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরও একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা খুবই সহজে বানাতে পারবেন এবং খুবই টেস্টি খেতে। পাস্তা দিয়ে স্ন্যাক্স রেসিপি, খুবই সহজে আপনারা এটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজাদার। তো আপনারা একবার চেষ্টা করবেন বাসায় তৈরি করার। তো চলুন রেসিপিতে চলে যাই। আমি এখানে 1 কাপ পাস্তা নিয়ে নিয়েছি, এটা এখন আমি সেদ্ধ করে নেব। তো আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি। যাতে তেলটা দেওয়ার কারণ হলো এটা জাল দেওয়ার পরে একটার সাথে একটা লেগে যাবে না, তো এই কারণে তেলটা দিবেন অবশ্যই। তো আমি এখন এটা 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে আপনারা 90%-এর মতো সেদ্ধ করবেন, বাকি যেটুকু থাকবে ওটুকু আপনারা পরে যখন এটা কুক করবেন তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি একটা চালনির ভিতরে ঢেলে ছেঁকে নিচ্ছি। আর এখন এটার উপরে ঠান্ডা পানি দিয়ে একটু হালকাভাবে আপনারা ধুয়ে নেবেন। ঠান্ডা পানিটা দিলে হবে কি আপনাদের এটা একটার সাথে একটা লেগে যাবে না, এটা ঝরঝরে থাকবে। তো এখন আমি নেক্সট উপকরণে চলে যাচ্ছি, নেক্সট রেসিপিতে। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এটার ভিতরে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আর এখানে পাস্তার সাথে যে প্যাকেট মশলাটা থাকে ওখান থেকে আমি কিছু মশলা এখানে দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা বানানো একদমই সহজ, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখন এখানে সামান্য পানি নিয়ে এটা যতটুকু পরিমাণে পানি দরকার আমি সেটা দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের অনুমান মতো এখানে পানি দিয়ে দেবেন, আসলে পানিটার কোনো মাপ নেই এখানে। আর এটার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখন নেক্সটে চলে যাচ্ছি। যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে কিছু স্টিক নিয়ে নিয়েছি, স্টিকের ভিতরে আমি এগুলো এভাবে ঢুকিয়ে নিচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমি এভাবে প্রতিটা স্টিকের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি পাস্তাগুলো। তো পাস্তাগুলো আমার এখন ঢোকানো শেষ, আমি নেক্সটে চলে যাচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি, এখানে ময়দার যে উপকরণটা তৈরি করেছিলাম সেটা নিয়েছি আর স্টিকের ভিতরে যে পাস্তাগুলো রেখেছিলাম। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটা এখন উপরে পুর করে নিচ্ছি। যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে তৈরি করে নেবেন। এটা আসলে খেতে খুবই মজাদার, খুবই টেস্টি আর খুবই অল্প সময় লাগে বিকেলের নাস্তায় অথবা মেহমানদের জন্য। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমি একদমই নতুন হিসেবে ভিডিওগুলো করছি আর চেষ্টা করছি ইউনিক জিনিসগুলো আপনাদের দেখাতে, ট্রাই করছি। আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি একটা প্যানে। তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এটা এখন ভেজে নিচ্ছি। চুলার হিটটা আমি মিডিয়াম রেখেছি আর এগুলো আমি এখন ভেজে নেব। Summertime makes me come alive, makes me think of you. Sunny skies turn starry-eyed and it's never ending. I got lost on my way home, the street lights turn gray, so I made up my own way. আমার সবগুলো এখন ভেজে নেওয়া শেষ। এটা কিছুটা ঠান্ডা হলে আপনারা পরিবেশন করুন। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।